নমস্কার বন্ধুরা, আজকে একটু বাটার চিকেন করব। তার জন্য দেখুন আমি এখানে 600 গ্রাম, এটা 500 গ্রাম হলেও হবে। আমি 600 গ্রাম হাড় ছাড়া চিকেনের ব্রেস্ট কিনে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। আর আমি এটার মধ্যে দিয়েছি 2 চামচ আদা আর রসুনের বাটা, আর দিয়েছি একটা হাফ লেবু ভালো করে রস করে সেই রসটা দিয়েছি, লবণ দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে আধা ঘন্টা, আপনারা চাইলে ঘন্টাখানেকও রাখতে পারেন, তবে মিনিমাম 10 থেকে 15 মিনিট রাখতেই হবে। এটাকে এর মধ্যে ম্যারিনেট করে রেখে এটা পাশে রেখে দিয়েছি। এখন দেখুন কীভাবে প্রসেস করি। আমি একটু বড় বড় করেই কেটেছি, এটা আমি পরে ভাজা গ্রিল করে হয়ে গেলে পরে আমি সেটাকে পরে পিস করে নেব। আর এখানে অনেক আর যা কিছু লাগবে সব কিছু এখানে রেডি করে রেখেছি। এখানে আমি 100 গ্রাম কাজু বাদাম ভিজিয়ে রেখেছি জলেতে, কাঁচা কাজু বাদাম। এখানে লাগবে হচ্ছে আমার 3টে লবঙ্গ, 3টে এলাচ, 3টে শুকনো লঙ্কা, আর লাগবে এখানেতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা পাউডার, এখানে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ তো লাগবেই। আর আমি এখানে দেখুন আমি 3 চামচ দই, এটাকে আমি এরকম জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এটা আমার অ্যাকচুয়ালি হাং কার্ড লাগবে, সেটা যদি আপনাদের ওখানে কিনতে পাওয়া যায় ইন্ডিয়াতে বা বাংলাদেশে, আপনারা সেটা দিয়ে করতে পারেন। আর লাগবে হচ্ছে এখানে আরও 2 চামচ মতো আদা রসুন বাটা রেখে দিয়েছি, লাগবে আমার পরে গ্রেভির জন্য। আর এটা রয়েছে একটা বিশাল বড় একটা পেঁয়াজ, এটাকে স্লাইস করে কেটে নিয়েছি। আর লাগবে আপনাদের এখানে 500 গ্রাম টমেটো এরকম ডাইসড করে কেটে নিয়েছি। আর লবণ তো লাগবেই সঙ্গে, আরও কিছু লাগবে জিনিস, সেগুলো সবার শেষে বলে দেবো। আপাতত আমি এখন এই মাংসটাকে টিক্কা মশলা তৈরি করতে হবে। টিক্কা মশলার জন্য আমি সরিষা তেল নিইনি, আমি এখানে সাদা তেল নিয়েছি, কারণ আমি এখানে যারা খেতে আসবে আমার এখানে তারা জার্মান, তা আমি সর্ষে তেল দিয়ে খাবে কিনা চাই না, আমি সাদা তেলই নিয়েছি, সামান্যই সাদা তেল নিয়েছি। এখন দেখতে থাকুন এটার মধ্যে আমি কীভাবে করছি। সবার প্রথমে দেবো 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো আর্টিফিশিয়াল ফুড কালার ব্যবহার করব না, আমাদের এখানে যেটা পাওয়া যায় এরকম, এখানে আমরা এডেল জুসে পাপরিকা গেমালেন এটাকে বলি, রঙটাও সুন্দর, কাশ্মীরি লঙ্কার মতোই গুঁড়োটা আসে। 2 চা চামচ দিয়ে আমি এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেবো এই তেলটার সঙ্গে। এই যে বন্ধুরা, আমি এটাকে বেশ ভালো করে এটা দিয়ে এরমভাবে ফেটিয়ে নিয়েছি তেলটার মধ্যে, এরকম করে দিলে রঙটা খুব সুন্দর আসবে। এর মধ্যে আমি এখন 1 চিমটে বিট লবণ দেবো, আর সেটা দিয়েও ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে দেবো হচ্ছে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দেবো, গরম মশলা পাউডার এখানে কিনতে পাওয়া যায় সেটাই দেবো। আর এখানে দেখুন আমি কসুরি মেথি 2 হাতে দিয়ে একটুখানি গুঁড়ো করে রেখে দিয়েছি, এটার থেকে লাগবে হচ্ছে আমার হাফ চা চামচ লাগবে। আর লাগবে হচ্ছে 3 চামচ যে দইটা জল ঝরাতে রেখেছিলাম, সেই দইটা থেকে মানে থিক দই যেটা আছে ওটা থেকে আমি 3 টেবিল চামচ নয়, চা চামচের একটু উঁচু করে দেবেন আর কি, দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো। নিয়ে হাতে একটা এরকম গ্লাভস পরে নিয়েছি, এটা দিয়ে ভালো করে মিক্সড করে নেবো। ওই চিকেনটাকে জলটা ঝরিয়ে, ওখানে লবণ দেওয়া আছে বলে জল আছে, তো জলটাকে ঝরিয়ে জলটা দেবো না, শুধু মাংসগুলো দিয়ে ম্যারিনেট করব। বলতে ভুলে গেছি, যারা বিট লবণ কি জানেন না, এটা হচ্ছে ব্ল্যাক সল্ট, সামান্য একটুখানি দেবো, দিয়েছি এর মধ্যে। এবার অন্য ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে ভালো করে আগে মিক্সড করে নিচ্ছি। যে বন্ধুরা, এখন সবগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেবো। দইটা দেখতেই পাচ্ছেন একটু মোটা হয়ে গেছে দইটা, এগুলোকে ভালো করে মিক্সড করে নেবো আগে। আমার 2টো হাত লাগবে, সেই জন্য আমি এখন এটাকে যেটা দিয়ে ফোনটা দিয়ে করছি ভিডিও, সেটা আমি পাশে রাখছি। মিক্সটা হয়ে গেছে। এবার এখানে দেখুন এই চিকেনটা থেকে অনেক জল বেরিয়েছে, আমি জলটাকে দেবো না, আমি শুধু এই মাংসর পিসগুলোকে নিয়ে এটার মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেবো। তো আমি এখানে যা কিছু ফ্যাট ছিল ফ্যাটগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি, আমি ফ্যাট ছাড়াই তৈরি করছি। দেখুন নিচে যে জলটা আছে এগুলো দেবো না আমি, বা সেটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে ভালো করে কোট করব, সব দিকগুলো যাতে মিশে যায় ম্যারিনেটের মধ্যে। এটাকে আর রাখতে হবে না, আমি এটাকে যে গ্রিল আছে, আপনাদের যদি গ্রিল প্যানগুলো থাকলে ভালো হয়। আমার কাছে ইলেকট্রিক্যাল গ্রিল রয়েছে, কিন্তু ওটা একটু ছোটো গ্রিলটা, এগুলো এখন করতে অনেক সময় লেগে যাবে। গ্রিল না থাকলে যে নর্মাল প্যান রয়েছে সেই প্যানের মধ্যেই তৈরি করে নিতে পারেন, যেগুলো লেগে না যায় গায়ে আর কি, এরকম দেখে প্যান নেবেন। এই দেখুন আমি সুন্দর করে ম্যারিনেট করেছি, এটা দিয়ে টিক্কা তৈরি করব, চিকেন টিক্কা মশলা যেভাবে তৈরি করে। তার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে নিয়েছি, নিয়ে সামান্য একটু তেল দিয়েছি, আপনারা সরিষার তেলেই করবেন। আর দেখুন এটা দিয়ে আমি জাস্ট এরকমভাবে এর সঙ্গে আটকে দিয়েছি। এবার উনুনটা অন করে দিয়ে বেশ হাই হিটেতে এই এক দিকটা প্রায় 1.5 মিনিট থেকে 3 মিনিট করে ভেজে নেবো, যাতে প্রায় সিদ্ধ হয়ে যায় আর কি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, এটা টিক্কা মশলার মতো একটু পোড়া পোড়া হবে।
হ্যাঁ, বেশি তেল দিলে ভাজা হয়ে যাবে, কিন্তু পোড়াটা ভাবটা আসবে না। তা আমি জাস্ট ওটাকে যাতে লেগে না যায় নিচে, তার জন্য একটুখানি তেল ব্রাশ করে দিয়েছি। আর এই যে দেখুন, মাংসটা বেশিক্ষণ তো ম্যারিনেট করে রাখেনি, আমার এটা জাস্ট প্রিপেয়ার করতে যেটুকু সময় লেগেছে হাতটা ধুতে। আর আমি এগুলোকে এখন একটা একটা করে নিয়ে ওই তেলটা গরম হয়ে গেলে পরে, হিট হয়ে গেলে ওটার মধ্যে দেবো। বারে বারে উল্টাতে যাবেন না, তাহলে পরে যেই কালারটা আছে এটা কালারটা চলে যাবে, ভালো থাকবে না। ওই জন্য আমি শুধু একবারই ফ্লিপ করব। ওটাকে প্রথমে একবার দিয়ে ওই নিচের দিকটা হয়ে যাওয়া পর্যন্ত বসে থাকবো, তারপরে একবারই শুধু ওটাকে উল্টে দেবো, দিয়ে অপর দিকটা করে তুলে নেবো, যাতে করে এই মাংসটা 90% মতো সিদ্ধ হয়ে যায়। এইভাবে আমি সবগুলো এর মধ্যে দিয়ে নেবো, দিয়ে ভাজা করে নেবো। এই যে আমি এক পিঠটা দিয়ে দিয়েছি, এটা এখনও হয়নি। 3 মিনিট মতো ওয়েট করে তারপর উল্টো দিকটাও এরকম একটু পোড়া পোড়া মতো করে ভাজা করে নেবো। অপর দিকটা উল্টে বের করে দেখাচ্ছি। আমার একদিকটা হয়ে গেছে, ঠিক এরকম পোড়া পোড়া হবে। আর আপনাদের গ্রিলের যে মেশিনগুলো থাকে বা এরকম প্যান থাকলে গ্রিলে সেরকম একটু দাগ কেটে কেটে যায় গ্রিলের মতো, ওটা দেখতে আরও ভালো লাগে। আমার ওটা শুধু ইলেকট্রিক মেশিনটা রয়েছে ছোটো, ওটা দিয়ে এটা অনেকবার 5-6 বার করে নিতে হবে, ওই জন্য বের করলাম না, ওটাতেই করে নিচ্ছি। এই যে আমি একটা খোলা হয়ে গেছে, বের করে নিয়েছি, উল্টো দিকটা এরকম হয়েছে। আর বাদ বাকি যেটা ছিল সেটাকেও দিয়ে দিয়েছি। এগুলো হয়ে গেলেও নামিয়ে নেবো, নিয়ে অন্য একটা প্যানের মধ্যে আমি গ্রেভিটা তৈরি করে নেবো। এগুলো হচ্ছে জাস্ট টিক্কা মশলা, এগুলো বের করে নিচ্ছি তৈরি করে। আমি এই সব পিসগুলো তৈরি হয়ে গেছে আমার, বের করে নিচ্ছি টিক্কাগুলো। আর এখানে আর একটা নতুন প্যান নিয়েছি, এটার মধ্যে আমি সামান্য সাদা তেল দিয়েছি, এটা সাদা তেলই করবেন। সামান্য একটু সাদা তেল দিয়েছি, কারণ গ্রেভিটা তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে আমি দেবো হচ্ছে 3টে লবঙ্গ আর 3টে ছোটো এলাচ, এর মধ্যে দিয়ে দেবো। ব্যাস, এটাকে একটুখানি গরম হলে পরে তারপরে দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। আমার এখানে 600 গ্রাম মাংস আছে বলে আমি এখানে 600 গ্রাম টমেটো নিয়েছি। আপনাদের 500 গ্রাম মাংস থাকলে 500 গ্রাম টমেটো এরকম করে কেটে নেবেন। বীজগুলো ভেতরে ফেলতে হবে না, বীজগুলো সহই এরকমভাবে কোটাটা ফেলে দিয়েছি আমি। এবার এই তেলটার মধ্যে এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে একটু নরম করে নেব। এই যে টমেটোগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে একটু নাড়াচাড়া করব, করে তার মধ্যে অন্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো বলছি আর দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। এর মধ্যে যে একটা বড় পেঁয়াজ স্লাইস করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়েছি। আর ওই ছোটো চামচের 1 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 3টে শুকনো লঙ্কা আমি বীজটা বের করে দিয়েছি, ঝাল খেতে করতে চাইছি না বলে, আপনারা ঝাল খেতে চাইলে সেই অনুযায়ী পরিমাণ মতো শুকনো লঙ্কা দিয়ে দেবেন। আর দিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেবো, এই সমস্ত জলটা টমেটো থেকে যাতে বেরিয়ে যায়। ঢাকনা এখন দেবো না, এটা এখন ঢাকনা ছাড়াই করবো আগে। এর মধ্যে যে আমি 100 গ্রাম ক্যাশিউ নাট মানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি জলটা ছেঁকে নিয়ে শুধু বাদামগুলো এই টমেটো মিক্সারের মধ্যে দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেবো। এর সঙ্গে খুব ভালো করে কষাতে হবে। বন্ধুরা, আমি এই সময়ের মধ্যে একটু গরম জল চাপিয়ে দিচ্ছি, কারণ আমার ঝোলটা করার জন্য গ্রেভিটা যে করব সেই অনুযায়ী জল দিতে হবে। আমি গরম জল দেবো, তাই আমার ওখানে যে ওয়াটার কুকিং করা মেশিন রয়েছে সেটাতে আমি একটু জল দিয়ে আগে চাপিয়ে দিচ্ছি, যাতে এটাতে গরম জল দিয়ে করতে পারি। ঠান্ডা জল দিলে ভালো হবে কি জানি না, আমি গরম জল দিয়ে করবো। দেখতে থাকুন কীভাবে তৈরি করছে। এটা এখনও কষেনি, এটা কষা হলে সমস্ত ওই টমেটোগুলো গলে গিয়ে একদম গ্রেভির মতো হয়ে যাবে, দেখবেন। আমার এটা কষানো হয়ে গেছে। এখন এর থেকে তো তেল বেশি বেরোয়নি, কারণ আমি তেল তো খুব কম দিয়েছি। টমেটোর থেকে যে জলটা বেরিয়েছিল দেখুন শুকিয়ে গেছে, আর টমেটোগুলো একদম মজে গেছে। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো গরম জল দিয়ে, মানে গ্রেভিটা যেরকম রাখতে চান, এটা তো একটু ঠিক মতোই হবে, আমি এটা লুচি দিয়ে খাবো আজকে রাতে। আর তার জন্য বেশি ঝোল লাগবে না আমার। একটু জল দিয়ে এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট ভালো করে সিদ্ধ করে নেব। আমি জাস্ট এই পরিমাণ জল দিয়েছি যাতে টমেটোগুলো জলের মধ্যে থাকে। এটাকে একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আমি 15 মিনিট মতো সিদ্ধ করে নেব। এটা কিন্তু ওই যে কৌটোর মধ্যে যে টমেটোগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে করবেন না, খেতে ভালো হবে না। আমি একদম ফ্রেশ টমেটো নিয়েছিলাম, ফ্রেশ টমেটো দিয়েই করতে হবে এগুলো। তো বন্ধুরা দেখুন, আমার এই টমেটোর পেস্টটা তৈরি করা হয়ে গেছে।
টমেটোগুলো একদম জলের সঙ্গে মিশে গেছে। আমি এখন এটাকে সুইচটা অফ করে ঠান্ডা করতে দেবো, কারণ এটাতে আমাকে মিক্সার গ্রাইন্ডার দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিতে হবে। বন্ধুরা, আমি একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে আমি মিক্স করে নিয়েছি। আমার এতটা গ্রেভি হয়েছে, কিন্তু এই গ্রেভিটাকে আমাকে আগে চেড়ে নিতে হবে, তা না হলে পরে কিন্তু একদম ভালো লাগবে না খেতে। যেহেতু বাটার চিকেন, এটা একদম ক্রিমি ভাবটা আসতে হবে। আমার এখানে দেখুন একটা বড় পাত্র নিয়েছে, এটার মধ্যে একটা ঘরে যেরকম ছাঁকনি আছে আপনার, সেরকম ছাঁকনি নেবেন। এর মধ্যে ভালো করে ঢেলে ঢেলে এই গ্রেভিটাকে একদম পুরো মানে উপরে যেটা থাকবে সেটা ফেলে দেবেন, নিচেটা একদম পুরো চেলে নিতে হবে। বন্ধুরা, আমার এটা ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে যেটা রয়েছে এরকম মোটা মোটা দানা, এটা আমি দেবো না। একদম ক্রিমি যেটা হয়েছে এটাকেই দেবো, এটা ফেলে দেবো। তারপরে কিভাবে একদম দুটো মিক্সড করছে, মানে টিক্কাগুলো আর এগুলো, সেটা দেখতে থাকুন। এর পরবর্তী স্টেপে ওটা দেখাবো, লাস্ট স্টেপ। বন্ধুরা, এবার লাস্ট স্টেপে চলে এসেছি। যেহেতু বাটার চিকেন, বাটার তো দিতেই হবে, একটু বেশি করে দিতে হবে বাটার। এখানে বেশ উঁচু উঁচু করে 3 চামচ বাটার দিতে হবে। আপনারা চাইলে অর্ধেক বাটার অর্ধেক তেল দেবেন, আমি বাটার এতেই করছি। বন্ধুরা, আমি বাটারটা দিয়ে দিয়েছি। বাটারটা শুধু মেল্ট হওয়া অবধি ওয়েট করতে হবে, একদম যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে এটাকে। আর এইটা হয়ে গেলে এর মধ্যে আমি দেবো যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, ওর থেকে 2 চামচ আদা রসুন পেস্ট দেবো। দিয়ে ভালো করে আদা রসুনের গন্ধটা একদম পুরো পোড়া পোড়া করতে হবে না, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি জাস্ট ওটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দেবো। আমি এখানে সব রেডি করেই রেখেছি। এটার মধ্যে দিয়েছি হচ্ছে 1 চামচ, মানে 4 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1/2 চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে নাড়তে থাকবো। দিয়ে দিয়েছি, এগুলো নেড়েছি ভালো করে। এবার এর মধ্যে যে ওই যেটা ব্লেন্ডারেতে বেটে রেখেছিলাম টমেটো সসটা, ওটা সবটাই দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আমি এর মধ্যে সবটা দিয়ে দিয়েছি। তারপরে পাত্রটা ধুয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এটা কিন্তু খুব ছিটছে। যেহেতু একটা থিকনেস হয়ে গেছে এটার মধ্যে, বেশ ভালোই মোটা হয়েছে, এই গাঢ় হয়েছে আর কি এটা। তার ফলে এটা অন করলেই খুব ছিটতে আরম্ভ করবে। এখানে আপনার এটাকে আমি 2-3 মিনিট একটু কষিয়ে নিয়ে তারপরে চিকেনের পিসগুলো দিয়ে দেবো। দেখুন কত ক্রিমি হয়েছে, সুন্দর রঙটাও কতটা সুন্দর এসছে। ক্যামেরা এতটা ভালো না আসলেও বেশ ভালো লাগছে রঙটা। দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। আমি 2-3 মিনিট একে একটু কষিয়ে নেবো। বন্ধুরা, এগুলো কিন্তু খুব ছিটকাচ্ছে। আমি 2-3 মিনিট এরকম কষিয়ে নিয়েছি। এবার আমি চিকেন পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে আপনারা একটুখানি লবণটা চেক করে নেবেন। গ্রেভির মতো লবণ ছিল, এখন যদি লবণ লাগে এই সময় লবণটা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ওগুলো মিক্সড করব, চিকেন পিসগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, আমার এখানে লবণ লেগেছে। আপনারা চাইলে এই পিসগুলোতে এখন একটু ছোট করে তারপরে ভেতরে দিতে পারেন আর কি, কারণ তাহলে পরে খাওয়ার সময় তো সুবিধা হবে, লুচি দিয়ে বা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে সুবিধা হবে। আমার লবণ লেগেছে, আরও প্রায় 1 চামচ মতো লবণ দিয়েছি। ওখানে এটাকে 2-3 মিনিট ফুটিয়ে নেব। বন্ধুরা, আমি টুকরোগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ছিটছে বলে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। আর এটা একটু অল্প আঁচেই করবেন যাতে নিচে পুড়ে না যায়। আর এর মধ্যে সবার শেষে দিতে হবে হচ্ছে আধা চা চামচ ছোটো এলাচের গুঁড়ো, 1 চা চামচ কাসুরি মেথি হাতে ডলে নিয়েছি। তারপরে দেবেন 2 চা চামচ ক্রিম দেবেন, ফ্রেশ ক্রিম আমি এখানে কিনে নিয়ে এসেছি। 2 চা চামচ চায়ে দিতে হবে। আর দিতে হবে হচ্ছে 2 ড্রপ, 1 ড্রপ থেকে 2 ড্রপ একটু ক্যারা ওয়াটার দিয়ে দেবেন। দিয়ে তারপর এতেই সার্ভ করে দেবেন আর কি। এই হচ্ছে লাস্ট ফিনিশিং। আমি এগুলো হয়ে গেলে পরে তারপরে দেখাচ্ছি কী করে কীরকম দেখতে হলো বলে। বন্ধুরা, আমি এগুলো সব দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। দেখুন এই ফ্রেশ ক্রিমটাও দিয়েছি। আর সবার শেষেতে 2 ড্রপ, 1 ড্রপ দিলেও হয়, ওই ক্যাওড়া ওয়াটারটা দেবো, দিয়ে সার্ভ করবো তারপর। আর আপনারা একটুখানি ডেকোরেশনের জন্য উপরে একটুখানি ক্রিম ছড়িয়ে দিতে পারেন, বা সবুজ কিছু থাকলে তো ছড়িয়ে দিতে পারেন। এই ছিল আজকের খাবার। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Tag, Freunde. Heute habe ich Butterchicken gemacht, indisch. Und wenn ihr wissen wollt, wie ich das gemacht habe, ich gebe eine Beschreibung, mein Rezept in der Beschreibung, wie ich das gemacht habe, in Englisch. Bitte abonniere meinen Kanal, bleib gesund, bis zum nächsten Video, auf Wiedersehen. বন্ধুরা, আমার এটা বেশ ভালোই মিষ্টি হয়েছে। অনেকে চিনি দেয়, আমি চিনি দেবো না। আপনারা চাইলে মধু দিতে পারেন, কিন্তু আমার এটা বেশ ভালোই মিষ্টি হয়েছে। আমি আর এর মধ্যে কিছু দেবো না। আপনারা চাইলে ছোটো চামচের 1 চামচ বা 3/4 চামচ একটু মধু দিয়ে দিতে পারেন।